Hi guys, welcome back to my channel. So আজকে আমি কথা বলবো অল হি উইল এভার বি বাই উইলো উইন্টার। এই বইটা তোমরা ইউটিউবে অবশ্যই দেখেছো, যারা বই নিয়ে চর্চা করো বা যারা বই সার্চ করো। ডার্ক রোম্যান্সের মধ্যে এটা পড়ে, ডার্ক মাফিয়া রোম্যান্সের মধ্যে। তো উনি সেলফ পাবলিশড একজন বলতে পারো লেখিকা, আর ওনার বেশিরভাগ উনি ডার্ক রোম্যান্স লিখেছেন। তো এই বইটা আমার যতবার আমি ইউটিউবে দেখেছি আমার মনে হচ্ছে যে আমি এটা কিনবো। আর আমি খুবই কি বলবো, যে ভাবতাম যে কিনতে পারবো কি পারবো না, বাট মিশো সেটা হ্যাপেন করেছে। এখন এটা ফ্লিপকার্ট অ্যামাজনেও অ্যাভেলেবেল আছে, বাট অ্যামাজনে দাম বেশি, ফ্লিপকার্ট আর মিশোতে প্রাইসটা একদম সেম রেঞ্জেই তোমরা পেয়ে যাবে। তো এর কোয়ালিটি অনেকটা ভালোই। তো যাই হোক, এই বইটার স্টোরিটা হচ্ছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইন্সপায়ার, নট বিউটি অ্যান্ড দ্য বিস্ট রিটেলিং, বা আমরা যে এমিলি ম্যাসেন্টায়ারের যে সিরিজটা দেখেছি নেভার আফটার সিরিজটা, তাতে যে ভিলেনের এতে ওইরকম টাইপের কিছু না। বাট হ্যাঁ, এখানে যেটা দেখা হয়েছে বিউটি অ্যান্ড দ্য বিস্টকে ঘিরে একটা ডার্ক রোম্যান্স। তো এর যে মেন ক্যারেক্টারটা হচ্ছে তার নাম হচ্ছে কার্টার, ছেলে ক্যারেক্টারটা, আর যে মেয়ে ক্যারেক্টারটা রয়েছে তার নাম হচ্ছে আরিয়া। এবার এদের দুজনের লাভ স্টোরিটাই এই বইটার মধ্যে রয়েছে। তো বেসিক্যালি এই বইটা এতটা মোটা কারণ এরিয়া আর কার্টারের যে 4টে ভলিউম রয়েছে লাভ স্টোরি, সেই 4টে ভলিউম একত্রিত হয়ে এটা বলতে পারো অখণ্ড যেটাকে বলে। তো আমি প্রথমে এর ব্যাকটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন আমি এই বইটা নিয়ে আমার থটস তোমাদেরকে বলবো। I get why Beauty fell in love with the beast, but it doesn't change who Carter is. There is no magical rose or case that will turn him into a prince. All Carter Cross will ever be is a beast, a cold-hearted and ruthless mafia king, trapped in a castle of his own making. I am the daughter of his enemy and his new possession, a mafia bargain for war. I thought that's all I was to him, but I was never prepared for the next page of our story. তো বেসিক্যালি এই বইটার স্টোরিটা আমরা যেটা বুঝতে পারছি, বা আমি যেটা যতদূর বুঝেছি, যে কার্টার একজন মাফিয়া কিং। তো ওর যে রাইভাল বা ওর যে শত্রু, তার মেয়ে হচ্ছে অ্যারিয়া, তালবারি বলে একজন গ্রুপ রয়েছে, তার মেয়ে হচ্ছে অ্যারিয়া। এবার এই যে তালবারি গ্রুপটা রয়েছে, এরা কার্টারের ফুল ফ্যামিলিকে বরবাদ করে দিয়েছিল। এখন শুধুমাত্র কার্টার আর কার্টারের 4 ভাই জীবিত রয়েছে, এবং তারা অনেকটা বেশি পাওয়ার কনকিওর করেছে এবং তারা বদলা নিতে চায়। বাট যখন তালবারি আরিয়ার বাবারা কার্টারকে টর্চার করছিল ফার্স্ট প্রেজে, যখন ও এতটা পাওয়ারফুল হয়নি, তখন হয় না, সেই একজনকে একদম অ্যাবডাক্ট করে নিয়ে বেসমেন্টে নিয়ে গিয়ে মারধর। তো কার্টারের সাথেও সেরকম বিহেভিং হচ্ছিল। কার্টার পুরোপুরি আনকনশিয়াস মাইন্ডে চলে যাচ্ছিল। সেই মুহূর্তে ও একটা মেয়ের গলা শুনতে পায় এবং কার্টার মনে করে ওটা আরিয়ার গলা, ওই জন্যই ও আরিয়াকে নিজের কাছে নিয়ে আসে। এবং এইটা বেসিক্যালি এর যে জিসটা রয়েছে সেটা পুরোপুরি একটা পলিটিক্যাল মাফিয়া রোম্যান্স বলতে পারো। এছাড়া বিশাল পরিমাণে 18+ চ্যাপ্টার্স রয়েছে, যেগুলো তোমাদেরকে নিজেদেরকেই পড়তে হবে। বেসিক্যালি এটা একটা স্মার্ট বই। তো সেই ক্ষেত্রে ও অ্যারিয়াকে অ্যাবডাক্ট করেছে। এবার এদের দুজনের মধ্যেই যে রিলেশনশিপটা হবে, স্বাভাবিক ওর বাবাকে মারতে চায় এবং সেটাকেও কীভাবে মেনে নেবে। এবং যেহেতু ও কার্টারের প্রিজনার হিসাবে রয়েছে, এবার হয় না একটা পরিস্থিতিতে যদি তোমাকে বেশিক্ষণ ডাকা হয়, সেই পরিস্থিতিটারই তোমার অভ্যেস হয়ে যায়। তো এরিয়া সেই ডিলেমাটার মধ্যেই রয়েছে যে আমি কার্টারের সাথে রয়েছি, আমার কোনো অপশন নেই বলে আমি কার্টারের প্রতি আসক্ত, না সিরিয়াসলি আমি কার্টারকে ভালোবেসে ফেলেছি, বাট আমি এরকম একটা ছেলেকে কী করে ভালোবাসতে পারি যে আমার হোল ফ্যামিলিকে শেষ করতে চায়। এই সব ভেবেই এই পুরো 4টে ভলিউমের জিস্ট এটাই। আর এই কনফ্লিক্টের মধ্যে দিয়ে ওরা নিজেদের ভালোবাসা পায় কিনা, এবং এর সাইডে অনেক কিছু চলছে, কার্টারের আরও ভাইদের অন্যান্য ঘটনা যেগুলো। তো আমি বলতে চাই এর মধ্যে অনেক কিছু ঘটছে যেগুলো মনে রাখা আমার পক্ষে ডিফিকাল্ট হচ্ছে, কারণ সিরিয়াসলি আমার প্লট লাইনটা প্রচুর পরিমাণে ফ্ল্যাট মনে হচ্ছে, একদম ব্লন্ড একটা প্লট লাইন। কারণ রিনা কেন্ট বা অন্যান্য মাফিয়া রোম্যান্স আমি পড়েছি, তাতে প্লট লাইনগুলো খুব ভালো হয়, আমি হুকড থাকি কী হতে চলেছে। ফার্স্ট আমার মনে হচ্ছিলো যে বইটা এতটা মোটা বলে, আর যেহেতু ওদের দুজনের স্টোরিটাকে 4টে ভলিউমে স্ট্রেচ করা হচ্ছে বলে হয়তো আমি ইন্টারেস্ট হারিয়ে ফেলছি। বাট সেরম কিছু না, সেরম যদি হয় আমি তো অন্যান্য ভলিউমসও পড়ছি। আমি অ্যাজ এ নন রিডার যদি বলতে পারি আমি এইসব টাইপের বই পড়তামই না। তো সেই ক্ষেত্রে আমি ফ্যান্টাসি যে সিরিজটা ওয়ান্স আপন আ ব্রোকেন হার্ট, সেই সিরিজটা আমি কন্টিনিউ করছি, ইভেন ফোক অফ দ্য ইয়ার পড়েছি, তাতে আমি হুকড ছিলাম, পুরোটাই ইনভলভ ছিলাম কী হতে চলেছে। পরপর 3টে ভলিউম পড়ছি, তো সেই ক্ষেত্রে এটা তো বড় ডিল হওয়ার কথা না।
তো বেসিক্যালি এটা আমার বিশাল পরিমাণে স্টোরি লাইনটা ব্লান লাগছে, মানে অলওয়েজ ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে। এবার এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, আমি জানি না অন্যদের কি মতামত হতে পারে, অবশ্যই অন্যদের এই বইটা ভালো লাগতে পারে, কারণ আমি ইউটিউবে দেখেছি যে এই বইটার অনেক বেশি হাইপ আছে। তো এটা ওভার হাইপ কিনা সেটা আমার কোনো ধারণা নেই, বাট আমার তরফে মনে হচ্ছে যে এটা ওভার হাইপ, কারণ সেই পরিমাণে স্টোরিটা আমার কিছু ভালো লাগছে না। ইভেন বিউটি অ্যান্ড দ্য বিস্ট রিটেলিং হিসাবে উইলো উইন্টার আরেকটা বই এনেছে, তো সেটা পড়লে বুঝতে পারবো যে মানে ওনার লেখা এই ফার্স্ট আমি এটা পড়ছি, তো ওনার এই ভলিউমটা পরে আমার প্রথম থেকেই যেন খুব একটা ভালো লাগছে না, জাস্ট আমি কন্টিনিউ করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার স্টোরিটা সেইভাবে কিছু ভালো লাগেনি। আর যে স্মার্টি চ্যাপ্টার্সগুলো আছে সেগুলোও সেইভাবে কোনো স্পার্ক ভেতরে মানে আসছে না। অ্যাটলিস্ট রিনা কেন্ট, মানে আমি এখানে দুটো লেখিকাকে কম্পেয়ার করছি, যাই হোক, তো সেই ক্ষেত্রে অন্যান্য যেসব লেখিকাদের মাফিয়া রোম্যান্স আছে তাতে যে স্মার্ট চ্যাপ্টার্সগুলো রয়েছে, তো সেই চ্যাপ্টার্সগুলো অ্যাটলিস্ট ভাল লাগে, স্পার্ক অনুভব হয় পড়তে। কিন্তু এটা যেন মনে হচ্ছে আননেসেসারি স্মার্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্লট লাইনটা একদমই নেই, আমি যেরকমটা বললাম, বড্ড বেশি ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে। হ্যাঁ, এবার তোমরা যদি হেভি মাফিয়া শিট স্টাফ চাও তাহলে তবেই এই বইটা তোমরা পড়তে পারো, নইলে বোরিং লাগবে বেসিক্যালি আমি যদি বলি। আর যারা বিগিনার হিসাবে মাফিয়া রোম্যান্স পড়তে চাইছো অবশ্যই তারা রিনা কান্টের বইগুলো আগে পড়তে পারো, ওগুলোর ইংলিশও সহজ। ইভেন স্টোরিতে কী হচ্ছে তুমি হুক থাকবে, সাসপেন্স থাকে, লাভ থাকে, প্যাশন থাকে, 18+ চ্যাপ্টার থাকে, পারফেক্ট কম্বিনেশন। বাট এই বইটা যদি বিগিনার হিসাবে তোমরা না প্রচুর পরিমাণে কনফিউশনে ভুগবে। আর যেহেতু এটা এতটা মোটা আর তার মধ্যে এতটা বোরিং ফেস যাবে না যে পড়তে এনার্জি হবে না। ইভেন আমি নিজেই অনেকবার ভেবেছি যে এই বইটা আমি পড়তে পড়তে ছেড়ে দেবো, কিন্তু যেহেতু অনেকটা দাম আর নেক্সট এতটা মানে শখ করে কেনা, তাই আমি পড়েছি। তো সেই ক্ষেত্রে এটা হলো আমার রিভিউ। আমার খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, তার মানে কি এই নয় যে আমি উইলো উইন্টারের অন্যান্য লেখাগুলো পড়বো না, সেরকম কিছু না, আমি আরেকবার ট্রাই দেবো। ওনার অন্যান্য লেখাগুলো মানে ওনার আরও 2-3টে বই রয়েছে আমার কাছে, হায়েস্ট বিডার, তারপর হচ্ছে দিস লাভ হার্টস যে সিরিজটা সিরিয়াল কিলার নিয়ে 3টে ভলিউম ওগুলো রয়েছে, ওগুলো পড়া স্টার্ট করবো, তো বোঝা যাবে যে ওনার প্রত্যেকটা প্লট লাইন এরম ব্ল্যান্ড হয় কিনা। কারণ এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, কারণ আমার অ্যানা ওয়াংয়ের যে কিং অফ সিরিজটা, ওতে আমার কিং অফ র্যাক, কিং অফ গ্রিড, কিং অফ স্লথ, এই 3টে সিরিজ ভালো লাগছে, মানে আমি পড়েই বুঝতে পেরেছি যে এগুলো আমার জন্য 5 স্টার রিডের মতো হবে। বাট আমার কিং অফ প্রাইডটা অতটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে সেরকম টাইপের। তো এটা সম্পূর্ণ নিজস্ব মত, হয়তো পরের বইগুলো আমার ভালো লাগতেও পারে। আর যদি পরের বইগুলো মানে পড়ে আমার ভালো না লাগে তাহলে আমি আর ফার্দার উইলো উইন্টারের কোনো বই পড়বো না। সো এই হলো রিভিউ। এই বইটার টোটাল পেজ সংখ্যা বোধহয় 700 মতো রয়েছে। তো যদি তোমাদের এই রিভিউটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।